আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমাদের এই যে ভিডিওটা রয়েছে এটা ভয়েস চেঞ্জের ডব্লিউএস কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আমরা লক্ষ্য করব এখানে ডব্লিউএস কোশ্চেন বেশ কয়েকটা প্যাটার্ন রয়েছে বা কয়েকটা ফর্মুলা রয়েছে সেটা আমরা করি। তো কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুরু করি এবং পাশাপাশি দেখব যে ডব্লিউএস কোশ্চেনের কোন পয়েন্টগুলো নিয়ে বা কোনগুলো ওয়ার্ডগুলো নিয়ে শুরু হয়েছে। প্রথমত আমরা ভাববো যে ধরনের অ্যাক্টিভ ভয়েসগুলো ডব্লিউএইচ হু দিয়ে শুরু হয় সেগুলো দিয়ে আপনি যেমন হচ্ছে আমি একটা উদাহরণ লিখে ফেলি, হু টোল্ড দ্য স্টোরি। এটা ডব্লিউএস কোশ্চেন হু দিয়ে শুরু হয়েছে। এটা যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এই হুর জায়গায় আসবে বাই হুম এবং অন্যান্য প্যাটার্নগুলো আমরা অন্যান্য যে রুলগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে। তাহলে আমরা এখানে লিখব বাই হুম, হুর পরিবর্তে লিখব আমরা লিখব বাই হুম। তারপর এখানে যে দুটো পাস্ট টেন্স সেখানে আসবে ওয়াজ দ্য স্টোরি, এখানে অবজেক্ট হিসাবে আছে, এখানে ওয়াজ দ্য স্টোরি টোল্ড, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এটা হু টোল্ড দ্য স্টোরি, তাহলে বাই হুম ওয়াজ দ্য স্টোরি টোল্ড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, যেগুলো সাধারণত হু দিয়ে অ্যাক্টিভ ভয়েসটা শুরু হবে। আরেক আরেকটা আমরা উদাহরণ দেখি, হু কলস মি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যে করব বাই হুম যেহেতু মিটা এখানে সাবজেক্ট হিসাবে আই হয়ে আসবে, তাহলে এখানে হবে এটা এম আই কল্ড, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে বাই হুম এম আই কল্ড, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে এভাবে আমরা আসলে হু থাকলে আমরা করতে পারি, প্যাসিভ ভয়েস করতে পারি বাই হুম দ্বারা। তাহলে আরেকটা প্যাটার্ন আমরা দেখি যে ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় একটা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা যদি ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে। আমরা প্রথমে একটা এক্সাম্পল লিখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এটাকে আমরা হোয়াট দিয়ে শুরু হয়েছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটা হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। খুবই কমন সেন্টেন্স এটা আসলে। আমরা যারা গ্রামার করি বা এটা এই সেন্টেন্সটা খুব কমনলি ইউজ হয়। তো আমরা আরেকটা যে প্যাটার্ন দেখব সেটা হচ্ছে হোয়েন দ্বারা। হোয়েন দ্বারা বা দা হোয়েন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় অ্যাক্টিভ ভয়েস, সেটা প্যাসিভ ভয়েসে অ্যাজ ইউজুয়াল সেরকম নিয়মে কাজ করবে এখানে। তাহলে হোয়েন দিয়ে শুরু যখন হবে তখন হবে, আমরা লিখতে পারি একটা উদাহরণ, হোয়েন ডিড ইউ টেল দ্য স্টোরি, এটা একটা এক্সাম্পল হতে পারে। তাহলে আমরা হোয়েনের সময় আমরা যে খেয়াল করব হোয়েনের কোনো পরিবর্তন হবে না, এটা হোয়েন তার যথাযথ জায়গায় থাকবে। আর পরের অংশটা টেন্স অনুসারে যথারীতি যেভাবে আমাদের ভয়েস পরিবর্তন করতে হয় সেভাবেই করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি হোয়েন ওয়াজ দ্য স্টোরি টেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টোল্ড, তারপর হচ্ছে বাই ইউ, বাইয়ের পর এখানে ইউ আসবে। তাহলে দেখতে পাচ্ছি যে হোয়েন ডিড ইউ টেল দ্য স্টোরি, তাহলে হোয়েন ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই ইউ। এভাবে আমরা এই ডব্লিউএস প্যাটার্নের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আছে এগুলো আমরা আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আমরা লাস্টলি একটা দেখব হাউ দিয়ে শুরু হলে সেটা কীরকম হয় সেটা একটা দেখার চেষ্টা করছি। তো হাউ দিয়ে সবগুলো ডব্লিউএস কোশ্চেন হচ্ছে। তো হাউ ডিড ইউ আর্ন দ্য রেজাল্ট, সেন্টেন্সটা অনেকটা বেটার হয়নি। আমরা এখানে আর্নটা এখানে দিয়ে এটা আমরা অ্যাসিভ দিই, সেন্টেন্সটা এখানে ভালো হবে অ্যাসিভ। ওকে, তাহলে হাউ ডিড ইউ অ্যাসিভ দ্য রেজাল্ট, এটা হাউ দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাদের যথারীতি যে নিয়ম আছে সেটাই হবে, এখানে হাউ এর জায়গায় হাউ থাকবে আর টেন্স অনুসারে পিছনের অংশটা আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে হাউ
যেহেতু এটা পাস্ট টেন্স আছে, হাউ ওয়াজ দ্য রেজাল্ট, রেজাল্ট অ্যাচিভড, অ্যাচিভড বাই ইউ। তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আমরা ডব্লিউএস কোশ্চেনগুলো আমরা খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। শুধু হুর পরিবর্তে বা হোয়াটের পরিবর্তে কিছু আলাদা নিয়ম রয়েছে, কিন্তু বাকিগুলো আমরা মোটামুটি একইভাবে দেখতে পাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।